রাত, পুরো শহর অন্ধকারে ঢেকে আছে। মানুষ ঘুমাচ্ছে, দোকানপাট বন্ধ, রাস্তার বাতিগুলো কাঁপছে বাতাসে। কিন্তু হঠাৎ দূর থেকে একটি যান্ত্রিক গর্জনের শব্দ। শব্দটি বড় হচ্ছে। উপরে তাকাতেই দেখা যায় আকাশে বুক চিরে প্রবল গতিতে আসছে একটি মিসাইল। কিন্তু এই মিসাইলটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি এমন এক বোমা যা বহন করছে যেটি একবার ফাটলে একটি শহর আর কখনোই আগের মতো থাকতে পারে না। মিসাইলটি তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, একটি অদ্ভুত ধাতব আওয়াজ করে, টক টক, এরপরে ব্রুম। এই বিস্ফোরণই শেষ নয়, এটা তো কেবল শুরু। মিসাইলে মাথা খুলে গেল আর অন্ধকার রাতে আকাশে ছড়িয়ে পড়ল শত শত না হাজারের মতো ছোট ছোট ধাতব গোলক। প্রতিটি গোলকে একটি করে ছোট বোম, প্রতিটি আলাদা আলাদা করে বিস্ফোরিত হতে পারে। আর প্রতিটির লক্ষ্য হলো মানুষের ঘরবাড়ি, স্কুল, মাঠ যা সামনে পাবে। আর এর নামই হচ্ছে ক্লাস্টার বোম। বন্ধুরা, আজকের ডকুমেন্টটির শেষে তুমি বুঝতে পারবে এটি কেন বিশ্বের সবচেয়ে নিষিদ্ধ এবং ভয়ঙ্কর এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী ক্ষতি অস্ত্র। যুদ্ধ শেষ হয়ে প্রায় সাধারণত সব ভয় শেষ হয়ে যায়, কিন্তু ক্লাস্টার বোম না। এটি এমন এক অস্ত্র যার কারণে যুদ্ধ শেষ প্রায় 30 থেকে 40 বছর পরও মানুষ মারা যায়। তুমি কি জানো ভিয়েতনাম যুদ্ধ 1975 সালে শেষ হয়, কিন্তু আজও 2020 সাল, 2023 সাল, 2026 সাল পর্যন্ত ভিয়েতনামের গ্রামে, স্কুলে, কৃষকের মাঠে নামলেই পা রাখলেই বিস্ফোরণ এক সাব বোম এর ওপর, সেখানেই মারা যায় সাথে সাথে। লাওস বিশ্বের সবচেয়ে ক্ষতিকর দেশ। ভিয়েতনাম যুদ্ধের সময় লাওসে প্রায় 26 কোটি সাব বোম ফেলা হয়েছিল। এর মধ্যে এখনও প্রায় 3 থেকে 4 কোটি আজও মাটির নিচে আছে। যুদ্ধ শেষ, ক্লাস্টার বোম শেষ হয়নি। এটাই কারণ বিশ্বে এখনও এই অস্ত্রটি খুবই ভয় পায় এবং এটি আতঙ্কের মধ্যে থাকে। ক্লাস্টার বোম হলো একটি বড় বোমা যার ভেতরে থাকে ছোট ছোট প্রায় 50 থেকে 100টি বা কখনো কখনো দেখা যায় সাব বোমটি প্রায় 600টি সাব বোম হয়ে থাকে। সেগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি নিজ নিজে বিস্ফোরিত হতে পারে। একে বলা হয় বোমার বৃষ্টি, দ্য রেইন অফ বোমস। একটি ক্লাস্টার বোম মানেই একটি গ্রামের আকাশে ঝুলছে মৃত্যু। এখন দেখা গেলে এর ভিতরে গঠন, এটি খুবই ভয়ঙ্কর এবং ডিজাইনটিও খুবই সহজ এবং সস্তা এবং মারাত্মক। এর স্ট্রাকচারগুলো যদি আমরা দেখি, এর লম্বা হচ্ছে প্রায় 7 ফুট থেকে 8 ফুট হয়ে থাকে এবং এর ব্যাস থেকে প্রায় 15 থেকে 16 ইঞ্চি। ওজন হয়ে থাকে প্রায় 400 কেজি থেকে 500 কেজি এবং ভিতরে প্রায় 200টা থেকে 600টি সাব বোম হয়ে থাকে। এর অংশ হিসেবে আমরা দেখতে পারি এক নম্বরে আছে ফিন্স বা স্টেবিলাইজেশন, বোমকে স্পেন করায়, ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন কিলোমিটার পর্যন্ত। 2 নম্বর আউটার স্কেচিং, ছোট বোমগুলো ধরে রাখে। 3 নম্বর হচ্ছে সাব মিন্টর, প্রতিটি টুকরায় একটি ছোট ছোট বোম। 4 নম্বর আছে প্রক্সিমিটি সেন্স, কোন উচ্চতায় ফাটবে সেটি ঠিক রাখে এটির মাধ্যমে। ডিনেটর, সঠিক সময় কেচিং খুলে দেয়। প্রক্রিয়াটি এভাবে হয়ে থাকে, বোমা পড়ে, সেন্সর উচ্চতা মাপছে, ঠিক উচ্চতা পৌঁছে দেয়, বুম, কেচিং খুলে যায়। প্রায় 200টি ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে, প্রতিটি নিজে ফোটে স্বয়ংক্রিয়ভাবে। আর আমরা যদি স্টেপগুলো দেখি যে এটা কিভাবে কাজ করে, এই স্টেপগুলো একবার দেখে যাক। স্টেপ 1, স্টেপ 1-এ সর্বপ্রথম দ্য বোম লঞ্চ হয়। গাড়ি বা বিভিন্ন জায়গা থেকে এটি লঞ্চ হয়ে থাকে। স্টেপ 2, দ্য এয়ার রোটেশন, আকাশের মধ্যে বিভিন্ন জায়গায় এটি ঘুরতে করে স্পেন করতে থাকে। স্টেপ 3, দ্য সেন্সর চেক হাইলাইট, এটি মাটিতে পড়ার আগেই তার সেন্সরটি সর্বপ্রথম চেক করে নেয় যে সে কত উচ্চতায় আছে এবং কত উচ্চতায় পর্যন্ত ফাটলে মানুষের বা বিভিন্ন অঞ্চলের ক্ষতি হতে পারে। স্টেপ 4, দ্য কেচিং বুটস, এটি সেন্সরটি খোলার সাথে সাথেই এই কেচিংটি সঙ্গে সঙ্গে খুলে যায়। 5 নম্বর স্টেপ 5, দ্য সাব বোম ক্যাটাগরি। স্টেপ 6, দ্য র্যান্ডম এক্সপ্লোশন, যে কোনো কিছু আসলে এটি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়। প্রত্যেকটি সাব বোম যখন ফাটে প্রায় 2000 থেকে 3000 কিলোমিটার গতিতে ধাতব টুকরাগুলো বের হয়। একটা শরীরে লাগলে প্রায় ইনস্ট্যান্টলি ডেড হয়ে যায়। সাব বোমস কয়েক ধরনের হয়ে থাকে। আমরা 1 নম্বর যদি দেখি তাহলে হচ্ছে অ্যান্টি পার্সোনাল, মানুষ হত্যা
2 নম্বর হচ্ছে এন্টি ভাইসেল ট্রাঙ্ক বা গাড়ি ধ্বংস। 3 নম্বর হচ্ছে দ্য এন্টি স্ট্রাকচার, বাড়ি ভাঙ্গে। 4 নম্বর হচ্ছে ইনক্রিড বা আগুন লাগায়। সবচেয়ে বিপজ্জনক, এগুলোর বছরের পর বছর প্রায় সক্রিয় থেকে যায়। ক্লাস্টার বোম প্রথম ব্যবহৃত হয় জার্মানিতে দ্য ওয়ার্ল্ড ওয়ার 2-তে 1939 থেকে 1945 সালে সোভিয়েত ইউনিয়ন এটি ব্যবহার করে। এরপরে বড় ব্যবহার শুরু হয় ভিয়েতনাম যুদ্ধে, ইরাক যুদ্ধে, লেবানন যুদ্ধে, সিরিয়া যুদ্ধে, ইউক্রেন যুদ্ধে এবং ইয়েমেন যুদ্ধে এবং সর্বশেষ জর্জিয়াতে। এটা ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত নিষিদ্ধ অস্ত্র। কোন কোন দেশ ক্লাস্টার বোম ব্যান করছে? 2008 সালে কন্ট্রিবিউশন অন ক্লাস্টারতে স্বাক্ষর হয়। প্রায় 123টি দেশ এটি ব্যান করেছে। প্রায় 100-র বেশি দেশে এটি আইনিভাবে নিষিদ্ধ করছে। ব্যান করা হয় বড় বড় দেশে, যেমন এর মধ্যে আছে জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে সাপোর্ট করে এই নিষেধাজ্ঞাকে। যারা এখন পর্যন্ত ব্যান করেনি তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ইরান, ভারত এবং সর্বশেষ পাকিস্তান। তাহলে বোঝা যাচ্ছে সবচেয়ে বড় বড় দেশগুলো এখন পর্যন্ত এটি ব্যান করেনি। সম্প্রতি 2024 থেকে 2025 সালে ইরান এবং ইসরায়েল যুদ্ধে এইসব মিসাইল লঞ্চ করা হয় মধ্য থেকে, যেমন ফাত্তা, খাইবার, শেখ বা শাহাব বা খোরাসান। এসব অনেকগুলো ছিল ক্লাস্টার ওয়ারহেড। কি ছিল? আয়রন ডোম, সাব বোম ইন্টেস্ট করতে পারেনি। অনেক সাব শহরে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকে সবসময়, বেশি করে ইসরায়েলের মানুষরা। মাঠ, রাস্তা, বাড়ি সব কন্ট্রিবিউশন নষ্ট হয়ে যায়। ক্লাস্টার বোম কেবল সাধারণত মানুষ মারে তার ধান ক্ষেত, ভুট্টা, ফসল, বন, গাবাতে বসে এবং শিশুদের খেলার জায়গা। এর ক্ষতিগুলো সবচেয়ে বড় বিষয়গুলো হলো দশকের পর দশক জমি চাষ করা যায় না, স্কুল, খেলার মাঠ আনসেফ হয়ে থাকে সবসময়, প্রাণী মারা যায় সাববোমের পা রাখার সাথে সাথে। শুধু প্রাণী না, মানুষ বা বিভিন্ন কিছু রাখার সাথে সাথে, পা রাখার সাথে সাথে এটি ফুটে যায়। মাটির ভিতরে হেভি মেটাল বা কন্টামিনেশন হয়ে থাকে। বন ধ্বংস করে যায় খুবই সহজে এবং এতে কৃষি উৎপাদন খুবই কমে যায় এইটির মাধ্যমে। এটি এক প্রকার পার্মানেন্ট ইন্টারভেনশনাল ওয়েপেন। একটি গল্প। ভিয়েতনাম 12 বছরের একটু শিশু, নাম তুহা। সে মাঠে লাথি মেরে খেলছিল। মাটির নিচে থাকা 1973 সালে সাব বোম ফেটে যায়, ওখানে মারা যায় সে। আরেক গল্প। তোমার লেবাননের লাল কেট পরা এক কৃষক জোরে জুতো পা রাখতেই বুম, তার পরিবার আজও বলে যুদ্ধ শেষ, কিন্তু ক্লাস্টার বোম এখনো যুদ্ধ করছে। ক্লাস্টার বোম একমাত্র অস্ত্র যা যুদ্ধে শেষ হওয়ার পরও যুদ্ধ চালায়। এটি শুধু আঘাত করে না, এটা চিহ্ন রেখে যায় প্রজন্মের পর প্রজন্ম। এখন তোমাদের জন্য প্রশ্ন, তুমি কি মনে করো ক্লাস্টার বোম পুরো পৃথিবীতে নিষিদ্ধ হওয়া উচিত নাকি যুদ্ধক্ষেত্রে এটি দরকার? তোমার মতামত কমেন্টে দাও। আর একটি সিনেমেটিক ডকুমেন্ট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। আর আমি ছিলাম এতক্ষণ আরাফাত ইসলাম তোমাদের সাথে। বাই বাই। পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল। আজকের এ পর্যন্তই। বুম বুম।